নমস্কার বন্ধুরা, তো আজকে আবার একটা সন্ধ্যাবেলায় স্ট্রিট ফুড নিয়ে চলে এসেছি। আজকে সন্ধ্যাবেলা শ্যুটটা হচ্ছে, তো আজকে কি কি নিয়েছি চলো তাহলে একটু বলে দিই। আছে চিকেন কাটলেট, সাথে আছে স্যালাড আর সস, আছে স্পাইসি পানিপুরি, এখানে পানিপুরির জল বা ফুচকার জল, আর আছে চাউমিন। তো এটা চ্যালেঞ্জ আছে, আর চ্যালেঞ্জ তিনটে চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জের শেষে পানিশমেন্ট আছে। হ্যাঁ। তো আর বেশি কথা বাড়াবো না, একটা একটা করে রাউন্ড শেষ করব। প্রথমে ফুচকাটা, না প্রথমে কাটলেটটা। কাটলেটটা ঠিক আছে, কারণ কিনে নিয়ে আসার পর গরম করেছি, বসেছি, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তাহলে এবারে স্টার্ট করা যাক। 3, 2, 1 স্টার্ট। তো এরকম বড় বড় কাটলেট, স্যালাডও সব শেষ করতে হবে। দারুণ। কাঁচা লঙ্কা, হেভি লাগছে। বন্ধুরা জল দিয়ে কিন্তু গিরে নি। প্রচুর কমেন্ট আসছে যে জল দিয়ে গিলে নিচ্ছেন, তো জল দিয়ে গিলে নিই। শুধুই খেয়েছি, আর হেভি হয়েছে কিন্তু, দারুণ হয়েছে, দারুণ। ও চিকেনের পিসগুলো, আর এই গরমটা খাওয়া যেতে পারে, এতে ঠান্ডা হলে আর ভালো। হ্যাঁ তো গরম ছিল বলে ভালো লাগছে, তাই যাই হোক খুব ভালো। তবে আজকে ফুচকা চ্যালেঞ্জ হবে, ফুচকালো ওনার উপরে একটু রাগ হয়ে গেছে, রাগ হয়ে গেছে, খুব কটকট করেছি। কারণ মানে বাড়িতে এসে ওখানে আর করতে পারিনি, কারণ জানি না তখন 10 টাকায় 4টে দিয়েছে। আমার এত মনটা খারাপ হয়ে গেল না, কি বলবো। একটু এগিয়ে গেলে এই 10 টাকায় 6টা দেয়। হ্যাঁ, তো পানিশমেন্ট আজকে আমারই ডিসাইড করা পানিশমেন্ট, আমাকেই প্রথমবার মানে প্রথমেই আমাকে খেতে হচ্ছে। বলে দিই, এটা 5 ফোড়ন। তো বন্ধুরা এতে 5 ফোড়ন আছে, এই যে 5 ফোড়ন। ডিপে শুদ্ধ ঢেলে না, দিচ্ছি। ডিপে শুদ্ধ দেবো না তো। মেথি, কালো জিরে, রাঁধুনি, মৌরি আর জিরে। আজকে চেষ্টা করবো আমি সব কটা মানে চ্যালেঞ্জে হারাবার, ঠিক আছে? বন্ধুরা আমার পাশে আছে, আমার পাশে আছে, দেখা যাক কার পাশে আছে। এত চিবিয়ে যাচ্ছি। পাঁচ ফোড়ন খাওয়ালাম যাতে সবাই কথায় ফোড়ন কাটা বন্ধ করে, ঠিক আছে? আচ্ছা এবারে হবে ফুচকা, ঠিক আছে? অনেকক্ষণ ধরে গন্ধটা শুকছি। আচ্ছা এটাকে সেটিং করে এটাকে সরিয়ে নিয়ে এটাকে সাইজ করে নিলাম, এখানে করে নিলাম। ও যতই তুমি সাইজ করো, আমি আজকে এই রাউন্ডে অন্তত উইনার হচ্ছি। ঠিক আছে, দেখা যাক। জলটাকে সাইজ করে নিলাম, ঠিক আছে? অসুবিধা হচ্ছে। আচ্ছা তো বন্ধুরা সেটিং করা হয়ে গেছে, এবার স্টার্ট করব। আমি বলছি জল যদি না শেষ হয় না হবে, কিন্তু আলুটা শেষ করতে হবে। আচ্ছা নাও রেডি, 3 2 1 স্টার্ট। জলটাকে ও
হুম। আহ 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 ও আহ, পারলাম না। হেভি। আমি দিদির কাছে হেরে যাই, কিন্তু আমি জানি আমাকে আরো প্র্যাকটিস করতে হবে তার মানে। হ্যাঁ, আর আমার ফুচকার যে ছোলাটাতে আমার হেভি লাগে। না ভালো করেছিল, টেস্ট ভালো ছিল, হুম, হুম। কিন্তু কম দিয়েছে। আমার আচ্ছা, ওইটাই এত পানিশমেন্ট দিয়ে দাও আমাকে। মনটা খারাপ। ফ্রেন্ডস, এবার আমার সময় এসে গেছে, পানিশমেন্ট দেবো। 5 ফোড়ন নাও। তুমিও যেন অন্য কারোর কথা ফোড়ন কেটো না। ফোড়ন কাটবো, অন্য অন্য চ্যানেলে গিয়ে ফোড়ন কাটবো, ঠিক আছে? আমাদের যেসব ইউটিউব বন্ধুরা আছে তাদের কমেন্ট বক্সে গিয়ে কিন্তু আমি ফোড়ন কাটবো, ঠিক আছে? তাই আমাকে ফোড়ন দিয়ে দিচ্ছে, আমি ফোড়ন খেলে আবার বেশি ফোড়ন কাটি। 5 ফোড়ন। 5 ফোড়ন মানে 5টা করে আর কি ফোড়ন কাটবো। এবারে মজবুত আর টিকাও জিনিসটাকে চিবিয়ে যাও। তো আছে ওরও ফেভারিট, আমারও ফেভারিট চাউমিন। এই যে চাউটা আমি দেখাচ্ছি, এই যে এরকম বড় বড়, একটাও ভাঙেনি। তো ঠিক আছে। এটা নর্মাল চাউমিনের থেকে একটু আলাদা, এটাকে হালকা নুডলস বলে। আর চেবানো যাচ্ছে না, চিবিয়ে যেতে হবে সারাদিন, মানে সারা রাত। নাও খেয়ে ফেলো, খেয়ে ফেলো। জল দিয়ে গিলে নিয়ে। 5 ফোড়ন তো খাওয়া ভালো, তো আমরা খাই না। আচ্ছা এবারে চাউমিন স্টার্ট করা যাক। হুম। 3 2 1 স্টার্ট। পুরোটাই চামচে, আচ্ছা, একদম পুরোটাই চামচে, চামচ কোনো ছাড়া। বাঙালিয়ানা হবে না। এবার জল খাই। আজকে আমি চাউয়ে হেরে গেলাম। যদি হাতের বলা থাকতো, ওই 2টো চামচ করে তুলতো দুবার, আর হাত পুরো মানে হাতে দিয়ে খেয়ে উইনার হয়ে যেত। চামচেতেই আমাকে হারিয়ে দিল। আজকের চ্যালেঞ্জগুলো বন্ধুরা বলো তো, জল দিয়ে খাইনি, কেমন লেগেছে? এরকমই ভিডিও চাও কিনা? তো জলটা খেতে হয় একটু আধটু গলায় আটকালে। জল খেতেই হবে, জল না খেলে জল সমস্যা। তো এমনি খেতেই হবে, আর কিন্তু জেতার জন্য একটু জল খেয়ে গিলে নেওয়া যেতেই পারে। তো যাই হোক বন্ধুরা, পানিশমেন্ট দিয়ে দাও। এবারে আমি ফের জিতেছি। ঠিক আমি আছে। কটা কটা সুযোগ পুরো নষ্ট করে ফেলছি। এই সময় যদি আমি কিছু ক্যাশ প্রাইজ রাখতাম তো আমার মনে হয় খুবই ভালো হতো। সামনে পুজো, বুঝতেই পারছো, ক্যাশ প্রাইস হলেও জিতে যত যেত। টাকা আসুক ততই কম। এটা কেনা হয়নি, এটা কেনা হয়নি, পুজো দেখতে যাওয়ার আগে পর্যন্ত মনে অল্প হবে যে অল্প আর আনা আনা আনা। কিছু কিনলে ভালো হতো। আবার ফোড়ন খেলাম, তার মানে অন্যান্য চ্যানেলে গিয়ে আমাকে আবার ফোড়ন কাটতে হবে।
খেয়ে যাও। তুমি কি গুনে গুনে কামড়াচ্ছ নাকি? না, আমি খেতে খেতে ভাবছি। বলতে পারবে কি কি আছে? আমি কিন্তু প্রথমেই একবার বলে দিয়েছি। না, পারবো না, আমি তো রান্না করি না। তো যাই হোক, আমি ভাবছি আমাদের কোন কোন ব্লগার বন্ধুরা আছে আমাদের কমেন্ট করে, তাদের নামগুলো বলতে হবে, তো মানে কমেন্ট করতে হবে, ফোড়ন কাটতে হবে তাদের চ্যানেলে গিয়ে। আচ্ছা ঠিক আছে, এবার আজকে চ্যালেঞ্জটা শেষ করি। তো বন্ধুরা, আজকের চ্যালেঞ্জগুলো কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমাদের আরও নিত্য নতুন নতুন ভিডিও আসতে চলেছে তার জন্য। তাহলে সামনে পুজো, আশা করি সবার কেনাকাটা চলছে, ঠিক আছে, আমাদেরও চলছে অল্প অল্প। তো গত বছর ভিডিও দিয়েছিলাম কেনাকাটার, অনেক যা কেনাকাটি হয়েছিল। তো সত্যি কথা বলতে বন্ধুদের বলবো, এবছর পুজো বলে ঠিক যেন মন থেকে উৎসাহটা ঠিক পাচ্ছি না। সত্যি পুরো অনেক মন রকম থেকে একটু বলছি। সমস্যার মধ্যে আছি হ্যাঁ, আমরা, আছি, হ্যাঁ। কারণ ওর পাটা মানে এরকম হয়ে আছে। প্রবলেম হয়ে গেল, তারপরে আরো অনেক রকম প্রবলেম চলছে। বাড়ির অনেকে অসুস্থ হয়ে আছে, এরকম ব্যাপার চলছে। তো যাই হোক, তো এই বাড়ির নয়, মানে আমার বাপের বাড়ির কথা বলছি। তাও মা যেমন হ্যাঁ, নার্সিং হোমে ভর্তি আছে, তো এটাই। অনেক রকম অনেক পরিস্থিতি চলছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, সেফটি থাকবেন সব সময়। সামনে পুজো আসছে, আর পুজোতেও খুব সাবধানে ঘোরাফেরা করবেন, খাওয়া দাওয়াটাকে মেনটেন করবেন, আমাদের মতন খাওয়া দাওয়া করবেন না, ঠিক আছে? পুজোয় কেউ খাওয়া দাওয়া মেনটেন আমরা পুজোতে একটু অন্যরকম ভাবি, কারণ সারা বছরই যখন এরকম খাওয়া দাওয়া হয়, তো আমরা পুজোতে ভাবি কত কম খাবো। কম আর হয় না, কারণ ওই সেই ঠাকুর সময় দেখতে আসার সময় চলো একটু বিরিয়ানি কিনে নিই, চলো একটু চাউমিন চাপ কিনে হয়ে নিই, যায় না, হয়ে যায়। ম্যাক্সিমামটা আমরা বাইরে গিয়ে আইসক্রিমটা খাই, কোল্ড ড্রিঙ্কসটা খাই, ড্রিঙ্কসটা খাই। আর একটু ভালো ভালো আইসক্রিম খাই, এটুকুই। কারণ আমরা তো সবসময়, আপনারা দেখতে পাচ্ছেন সারা বছর আমাদের চ্যানেল খুললে হাজারো স্ট্রিট ফুড খাওয়া দাওয়ার ভিডিও আছে, তবু কেনা হয়ে যায়। কেনা হয়ে যায়। বিরিয়ানিটা বাইরের জিনিস একটু খেতে ইচ্ছা করে, সবসময় বাড়িতে রান্না না, হয়। ওটা কেন হয় বলো তো? ওই যে পাশ দিয়ে যাচ্ছি, নাকে গন্ধটা লাগছে, ওটাতে আর মানে আর তবে আমি রোলটা খাই না, কারণ বাইরের রোল একদমই ভালো হয় একবার না। আমি রোল কিনেছিলাম, একটু বেশি বকা হয়ে যাচ্ছে। একবার রোল কিনেছিলাম, তাতে মনে হচ্ছে রুটি আলু ভাজা, মানে রুটি ডিম ভাজা অনেক ভালো, ভিতরে মানে ময়দা দিয়ে বেলেছে, সেই ময়দার গুঁড়ো পর্যন্ত ছিল। তো বলে দিই, এই যে কথাগুলো বলছি, জাস্ট আমরা হ্যাঁ। যেসব বন্ধুরা আমাদের সাথে কমেন্টে কথা হয়, যেসব বন্ধুরা আমাদের কথা শুনতে ভালোবাসেন তাদের জন্য, আর যারা পছন্দ করে না তারা হ্যাঁ। স্কিপ করে বেরিয়ে যাবেন, হ্যাঁ। ঠিক আছে? তাহলে আবার দেখা হবে অন্য কোনো চ্যালেঞ্জের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো। তোমরা দেখছো ফুড ফ্যামিলি ব্লগ, সাথে থেকো, পাশে থেকো। টাটা, বাই বাই। বাই বাই।